হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ। তো আমি মা লক্ষ্মীর পুজোর দিন থেকেই আমি মা লক্ষ্মীকে কীভাবে পুজো দিলাম, আমি মা লক্ষ্মীকে কীভাবে স্থাপন করলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অনেক দিন থেকেই আমার মনে মনে ইচ্ছে ছিল যে আমি একটা পিতলের লক্ষ্মী ঠাকুর স্থাপন করব। আর যেই ভাবা সেই কাজ। আমি চলে গেলাম পিতলের লক্ষ্মী ঠাকুর আনতে। নিয়ে এসে মাকে খুব সাজানোর ইচ্ছা ছিল, তাই মাকে আমি স্নান টান করিয়ে, ঘি মধু থেকে স্নান টান করিয়ে তারপরে মায়ের গয়নাগাটি দিয়ে সুন্দর করে সাজাবো। অনেক দিনই মনের ইচ্ছা ছিল। মাকে রেডি করিয়ে সুন্দর করে সাজালাম। দেখো তোমরাই বলো মাকে কেমন লাগছে দেখতে, কেমন পারলাম। তারপরে যেহেতু মায়ের প্রাণ স্থাপন করতে হবে, নতুন প্রতিষ্ঠা করব, তাই ব্রাহ্মণ ডেকে যজ্ঞ করিয়ে, হোমযজ্ঞ করিয়ে মায়ের পুজো করলাম। পুজো টুজো হয়ে গেল, সম্পন্ন হলো। জানি না কতটুকু করতে পেরেছি, মা লক্ষ্মীরই আশীর্বাদ। তোমরাই বলো কেমন হয়েছে। মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক। তারপরে ব্রাহ্মণ চলে যাওয়ার পর তারপরে আমি নিজে পাঁচালি পরে সুন্দর করে মা লক্ষ্মীকে পুজো দিলাম। তারপরে মা লক্ষ্মী সবাইকার মঙ্গল করুক, সবাইকে ভালো করুক, এটাই চাই। সবাইকার যেন ঘরে ঘরে মা লক্ষ্মী আশীর্বাদ করে সবাইকে, সবার মঙ্গল করুক মা লক্ষ্মী। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো মা লক্ষ্মীর কৃপায়।